জিয়াউর রহমানকে কেন স্বাধীনতা ঘোষক বলা যাবে না? দেখুন, জিয়াউর রহমান 1971 সালে 25শে মার্চ পর্যন্ত তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে মেজর পদে ছিলেন এবং তার অবস্থান ছিল সেই সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চিটাগাংয়ে। তার কাজ ছিল যে পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে জাহাজ ভর্তি যে অস্ত্রগুলো আসবে সেই পণ্য খালাস করা। কিন্তু সেই অস্ত্র খালাস করতে গিয়ে যখন তিনি জানতে পারেন যে ওই পশ্চিম পাকিস্তানরা এই বাংলাদেশের ওপর, পূর্ব পাকিস্তানের উপর গণহত্যা চালাতে এসেছে, তখন কর্নেল অলি এবং এই জিয়াউর রহমান তারা একসাথে মিলে স্বাধীনতা ঘোষণা দেয়। অর্থাৎ স্বাধীনতা ঘোষণার সব কিছু প্রসেসটা তৈরি করে কর্নেল অলি, এটা আপনাকে মানতে হবে, এবং স্বাধীনতা ঘোষণা দেয় এই যে জিয়াউর রহমান। এখন কেউ বলে যে স্বাধীনতা ঘোষণা কি দিয়েছে শেখ মুজিব। আমি কার সাথে তর্ক করবো না, জাস্ট আমি যেটা বলি একটু শুনে দেখেন। জিয়াউর রহমান যখন তিনি কর্মরত ছিলেন, ওরা শেখ মুজিবের আন্ডারে ছিল, আন্ডারে ছিল ওকে, ও ছিল পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত। এবং সেনাবাহিনীতে এমন নিয়ম আছে, যদি আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে যান তাহলে আপনার মৃত্যুদণ্ড বন্ধ হতে পারে। এখানে সরকার কিছু করতে পারবে না। এখানে সেনাবাহিনী আইনে যদি আপনি সরকারের বিরুদ্ধে যান, সরকার আইন অমান্য করেন, আপনি যদি সেনাবাহিনীর বিরুদ্ধে যান, জিয়াউর রহমান সেই আইন অমান্য করে দেশের জন্য তিনি মৃত্যুকে গ্রহণ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে গেছে। আর আরেকজন পাকিস্তান সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে পশ্চিম পাকিস্তানে গিয়েছিল এবং যুদ্ধ হয়েছে কিনা, কবে শেষ হয়েছে কিচ্ছু যায় না। আর যুদ্ধে যিনি নেতৃত্ব দিলেন, যার কথায় স্বাধীনতা ঘোষণা চলে এলো, তিনি হয়ে গেলেন ভিলেন। তাকে বলা হয় নাকি জঙ্গি, তাকে বলা হয় পাকিস্তানের রাজাকার, তাকে বলা হয় যে তিনি নাকি দেশদ্রোহী। চিন্তা করা যায় ভাই, এই কথাগুলো মানা যায়? আজকে কোথায়, আজকে এই যে টোকাইগুলো কোথায়? টোকাইগুলো তো জিয়াউর রহমানকে কখনো ওন করে না, এই কথাগুলো আমাদের কখনো জানতে দেবে না। জিয়াউর রহমান সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক, এবং আমাদের একটা সৌভাগ্য যে জিয়াউর রহমানটা একটা মানুষকে আমরা পেয়েছি। আপনি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক মানেন না মানেন, কিন্তু আপনাকে এটা মানতেই হবে যে জিয়াউর রহমান এদেশে একটা আদর্শ সন্তান, এবং জিয়াউর রহমান যে কাজগুলো করে গেছেন, বাংলাদেশ ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এই কাজগুলো আপনার করবে না। আপনাকে এটা মানতে হবে, কেউ কখনো করবে না। তারেক রহমান অত যেতে পারবে না। জিয়াউর রহমান তার ক্ষমতা বলে তিনি কি করেননি ভাই, দেশের জন্য তিনি কি করেননি? সার্ক প্রতিষ্ঠা করে গেছেন, জাতিসংঘে বাংলাদেশের বিষয়ে কাজ করেছেন, তিনি খালকরণ কর্মসূচি করেছেন। ভারতের বিরুদ্ধে একমাত্র সরকার, ভারতের সাথে চোখে চোখ রেখে ন্যায্য ভিত্তিতে পানি এই বাংলাদেশে তিনি নিয়েছেন। কি করেননি ভাই, বলতে গেলে শেষ করা যাবে না, বুঝছেন? রেসপেক্ট করতে হবে জিয়াউর রহমানকে, এবং এই জিয়াউর রহমানের জীবনী, পাঠ্য বই, তার যে দেশপ্রেম, তার যে সাহসিকতা আমাদের সিলেবাসে পাঠ্য বই দিতে হবে। অবশ্যই আমি সরকারের কাছে দাবি জানাই, জিয়াউর রহমানের আদর্শ, তার ডেডিকেশন অবশ্যই আমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত করতে হবে।